হ্যালো ফ্রেন্ডস, তো আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে ভিডিওতে টেক্সট অ্যাড করতে হয়, রানিং টেক্সট, রোলিং টেক্সট। বিশেষ করে টেকনিক্যাল গুলো যে চ্যানেলের যে রানিং টেক্সট অ্যাড করা হয়, ভিডিওর নিচ দিয়ে লেখাগুলো দৌড়ে যায়, সেটা কিভাবে অ্যাড করব সেটিও আজ আমি তোমাদেরকে দেখাবো। তো আমার সাথেই থাকো। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো টেক্সট অ্যাড করার জন্য কি করব, আমরা অলরেডি আমি একটি ভিডিও ইম্পোর্ট করে রেখেছি। তখন আমি এখানে টেক্সট অ্যাড করব, তার জন্য আমরা এখানে যে প্রজেক্ট আছে, আমাদের প্রজেক্টে মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউ আইটেম থেকে টাইটেল যে অপশনটি আছে এখানে ক্লিক করলে আমরা টেক্সট সেট করতে পারবো। তাছাড়া আমরা যদি এখানে টাইটেলে যাই, নিউ টাইটেল, এখান থেকেও আমরা টেক্সট অ্যাড করতে পারবো। এবং এইখানে নিউ যে আইটেম আছে এইখানে ক্লিক করে টাইটেলে ক্লিক করার মাধ্যমে আমরা টেক্সট অ্যাড করতে পারবো। তো এখানে ক্লিক করার পর নিউ টাইটেল আসার পর জাস্ট এখান থেকে সিম্পলি নেইমে কোনো একটা নাম দিয়ে দিতে পারো। আমি টেক্সট লিখে দিলাম, বাকি কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। জাস্ট ওকেতে ক্লিক করলাম। এখন এখানে আমি টেক্সট অ্যাড করব। জাস্ট এখান থেকে টাইপ টুল যে অপশনটা আছে এইটাতে ক্লিক করে এখানে একটা ক্লিক করব। দেন এখান থেকে আমাদের ফন্টটা সিলেক্ট করে দেবো যে আমরা কোন ফন্টে লিখবো। তো আমি এখান থেকে এই ফন্টটা সিলেক্ট করে দিলাম। দেন আমি এখানে একটা কিছু লিখে দেব। আমি লিখে দিলাম মাই টেক্সট। তো এখন আমরা এই টেক্সটটাকে কিভাবে আরো স্টাইলিশ করতে পারি, এখানে দেখো অলরেডি বিভিন্ন স্টাইল দেওয়া আছে। এখান থেকে তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো স্টাইল ইউজ করতে পারো। বাট আমরা এগুলো ইউজ করব না, আমি তোমাদেরকে সিম্পলি এইখান থেকে দেখিয়ে দেবো যে আমরা বিভিন্ন স্টাইল কিভাবে স্টাইলিশ করতে পারি আমাদের নিজেদের পছন্দের মতো। তো এইখানে দেখো কোনো কিছু অপশন দেওয়া আছে, ট্রান্সফর্ম একটা অপশন আছে। আমি নিচের গুলো ক্লোজ করে দিই, তারপর আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো। ট্রান্সফর্ম যে একটা অপশন আছে, এখানে দেখছো অপাসিটি। অপাসিটি হচ্ছে আমরা ভিডিওটিকে ট্রান্সপারেন্ট করব, টেক্সট ট্রান্সপারেন্ট করব নাকি ফুললি সলিড টেক্সট থাকবে। আমরা যদি অপাসিটি কমিয়ে দিই, ধরো আমরা 30% দিই, দেখতে পাচ্ছ যে টেক্সটটিও দেখা যাচ্ছে হালকা, প্লাস নিচে ভিডিওটিও দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে ট্রান্সপারেন্ট। তো আমি এটাকে 100% করে দিলাম আবার। এখন আসি এক্স পজিশন, ওয়াই পজিশন, দুইটা হচ্ছে আমরা টেক্সটটাকে কিভাবে মুভ করব। এক্স পজিশন যদি আমরা ডান দিকে নেই, টেক্সটের ডান দিকে মুভ হবে। এক্স পজিশন বাম দিকে নিলে টেক্সটের বাম দিকে মুভ হবে। ওয়াই পজিশন ডান দিকে নিলে টেক্সটের নিচে যাবে, বাম দিকে নিলে উপরে যাবে। এবং হাইট ওয়াইট তাও হচ্ছে উচ্চতার জন্য। ওয়াইটে যদি ডান দিকে নিয়ে যাই টেক্সট ডান দিকে বৃদ্ধি পাবে, বাম দিকে নিয়ে গেলে ছোট হয়ে যাবে। এবং ওয়াই হাইট যে অপশনটি আছে এটাও সেম, ডান দিকে নিয়ে গেলে ওয়াইট, ডান দিকে নিয়ে গেলে নিচে যাবে, বাম দিকে উপরে যাবে। এখন আসে রোটিং যে অপশন। তো রোটেশন যে অপশন, রোটেশন হচ্ছে আমরা টেক্সটটাকে যদি রোট করতে চাই, এই রোটেশন যে অপশনটি দেখতে পাচ্ছ এখানে 0 0, এটাকে যদি আমরা ডান দিকে নিই তাহলে এইভাবে রোট হবে, বাম দিকে নিলে এইভাবে রোট হবে। অর্থাৎ আমরা যদি এটাকে রোট করতে চাই টেক্সট থেকে তাহলে রোটিং অপশনটি ইউজ করতে পারি। তো গেল ট্রান্সফর্মের কাজ। এবার আসি প্রপার্টিস। এইখান থেকে আমরা যদি টেক্সটটা চেঞ্জ করতে চাই, অন্য কোনো টেক্সট দিতে চাই, তাহলে ফন্ট ফ্যামিলি, এটা টেক্সটটা সিলেক্ট করে নেব। দেন ফন্ট ফ্যামিলিতে যাব। এবার যে কোনো টেক্সট দিয়ে দিলে, সিলেক্ট করে অন্য কোনো একটা ফন্ট দিয়ে দিলে চেঞ্জ হয়ে যাবে। তো এখন আসি অ্যাসপেক্ট যে অপশনটি আছে এটি ডান দিকে নিয়ে গেলে ডান দিকে বৃদ্ধি পাবে, বাম দিকে ছোট হয়ে যাবে। তো লেডিং আরো বেশ কিছু অপশন আছে, তোমরা সবগুলো দেখে নেবে। তো এখন আমরা আসি ফিল। ফিল হচ্ছে আমরা টেক্সটের যে কালারটা আছে কালারটা চেঞ্জ করতে পারি। তো আমি ফিল এখানে যদি টিক চিহ্ন উঠিয়ে দিই তাহলে টেক্সটটা চলে যাবে, টিক চিহ্ন রেখে দিলে টেক্সটটা চলে আসবে। সো এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি। আমি আপাতত হোয়াইট দিয়ে দিলাম। তারপর আছে স্ট্রোক। আমরা যদি টেক্সটের চারপাশে কোনো স্ট্রোক দিতে চাই, অর্থাৎ অন্য কালার দিতে চাই, তাহলে স্ট্রোক অপশনটি ইউজ করব। ইনার স্ট্রোক, আউটার স্ট্রোকটা দেখাই তোমাদেরকে, এখানে ক্লিক করব।
একটা স্ট্রোক অ্যাড হয়েছে। সাইজটা যদি বড় করে তোমরা দেখতে পাবে, দেখো একটা স্ট্রোক অ্যাড হয়েছে। কালারটা চেঞ্জ করে যদি রেড দিই তাহলে তোমরা দেখতে পাবে, এই যে দেখো একটা স্ট্রোক অ্যাড হয়েছে। এভাবে আমরা টেক্সটে স্ট্রোক অ্যাড করতে পারি। এখন শ্যাডো, আমরা যদি চাই এখানে ছায়া দেব তাহলে শ্যাডো অপশনটি ইউজ করতে পারি। এখানে যদি টিক দিয়ে দেই, ব্ল্যাক শ্যাডো দিয়ে দিলাম, অপাসিটি বাড়ে এবং এটার অ্যাঙ্গেল আমরা চেঞ্জ করতে পারি শ্যাডোর। দেখতে পাচ্ছ অ্যাঙ্গেলটা চেঞ্জ করলে এই পাশে একটু হালকা শ্যাডো দেখা যাচ্ছে। তো এইভাবে আমরা শ্যাডো দিতে পারি। এখন আছে ব্যাকগ্রাউন্ডের টেক্সটে যদি কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাও, তো এখানে জাস্ট একটু সিম্পলি ক্লিক করলেই ব্যাকগ্রাউন্ড চলে আসবে। ব্যাকগ্রাউন্ডের অপাসিটি কমিয়ে দিতে পারো। তো এই অপশনটি আসলেও ভালো দেখা যায় না, আমি ব্যাকগ্রাউন্ড রাখবো না। তো এই হচ্ছে কিভাবে আমরা টেক্সট অ্যাড করতে পারি। তো আমাদের কাজ কমপ্লিট হলে সিম্পল এখান থেকে এটা কেটে দেব। তাহলে আমরা এখানে নতুন একটি টেক্সট লেয়ার পেয়ে যাব প্রজেক্টে। এটাকে জাস্ট ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো, তাহলে আমাদের টেক্সটটা চলে আসবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে টেক্সটটায় ভিডিও যতটুকুতে টেক্সট আছে সেই অপশনটি টেক্সট শো করছে, কিন্তু আমরা চাই সম্পূর্ণ ভিডিওতে টেক্সট শো করাতে। তার জন্য কি করব, জাস্ট এটাকে ড্র্যাগ করে সম্পূর্ণ ভিডিওতে দিয়ে দেব, তাহলে সম্পূর্ণ ভিডিও জুড়ে টেক্সটটা থাকবে। তো এখন চাই আমরা টেক্সটটা রানিং হোক। টেকনিক্যাল গুরুজি চ্যানেলে যে টেক্সট দেখতে পাই আমরা রানিং টেক্সট, নিউজের শিরোনামের মতো এদিক থেকে ডান দিক থেকে বাম দিকে দৌড়ে যায়, তো সেই রকম টেক্সট কিভাবে অ্যাড করব। তো ওইটা করার জন্য জাস্ট আমরা এখান থেকে আবারও নিউ আইটেমে যাব, টাইটেল, ওকেতে ক্লিক করব। প্রথমে আমরা একটা শেপ তৈরি করব, রেক্টেঙ্গেল টুল নেব এখান থেকে, দেন এইভাবে একটা শেপ তৈরি করে নেব। এখান থেকে শেপের কালারটা চেঞ্জ করার জন্য সিম্পলি কালার ব্ল্যাক সিলেক্ট করে দেব, কালারের অপাসিটি একটু কমিয়ে দেব 50%, তাহলে অনেকটা সুন্দর হয়ে যাবে। এখন এখান থেকে টেক্সট নিব এবং আমরা যা লেখা দেখাতে চাই এখানে লিখে দেব। ফন্টটা চেঞ্জ করে একটা সুন্দর ফন্ট দিয়ে দেব, দেন এখানে কোনো কিছু লিখে দেব। এটাকে আমি লিখে দিলাম। এখান থেকে অপাসিটিটা 100% দিয়ে দেব এবং ফন্টের কালার আমি হোয়াইট করে দেব। এবার এটা সাইজটা একটু ছোট করে নেব। সাইজ ঠিক করার জন্য আমরা জানি এখান থেকে ফন্ট ফ্যামিলি থেকে ফন্ট সাইজ ছোট করে দিলাম। সিলেকশন টুলটা সিলেক্ট করে এটাকে আমরা আমাদের রেক্টেঙ্গেল যে শেপটা আছে শেপের উপরে এনে ছেড়ে দেব। আমরা এটা করব না, জাস্ট এটাকে ডিলিট করে দেই। আমি প্রথমে জাস্ট শেপটা থাকুক, ক্রস করে দেব। তারপর এবার আমি আরেকটা টেক্সট নেব, টেক্সট লেয়ার, এই টেক্সটটি এইখানে সেট করে দেব, তারপর এটাকেও ক্রস করে দেব। এখন আমরা যে শেপটি তৈরি করেছিলাম রেক্টেঙ্গেল, এটাকে ড্র্যাগ করে প্রথমে এখানে নিয়ে যাব। এবার আমাদের যে টেক্সট লেয়ারটি আছে এটাকেও শেপের উপরে দিয়ে দেব। এখন এটা কিন্তু স্টিল আছে, রানিং হচ্ছে না। রানিং হওয়ার জন্য আমরা কি করব, রানিং হওয়ার জন্য জাস্ট এখান থেকে টেক্সট যে লেয়ারটি আছে ডাবল ক্লিক করব, দেন এখান থেকে রোল অ্যান্ড ক্রেয়ল অপশন আছে এটাতে ক্লিক করব, দেন এখান থেকে
রোল যদি সিলেক্ট করি তাহলে টেক্সটটা নিচ থেকে উপরের দিকে যাবে, কিন্তু আমরা চাই ডান থেকে বাম দিকে যাক। তাই আমরা ক্রিয়েল লেফটে সিলেক্ট করব, এখানে স্টার্ট অফ স্ক্রিন, এন্ড অফ স্ক্রিন দুটাতে চেক করে দেব, দেন ওকে। এবার এটাকে কেটে দিলাম। এবার যদি আমরা দেখি এটা ডান থেকে বাম দিকে যাচ্ছে এবং এটা স্পিড কিন্তু খুব বেশি, দেখুন খুব দ্রুত চলে যাচ্ছে, কিন্তু আমরা চাই এটা স্লোলি যাক। স্লোলি যাওয়ার জন্য কি করব, জাস্ট সিম্পলি দুটাকে ড্র্যাগ করে লম্বা করে দেব, সম্পূর্ণ ভিডিও জুড়ে দিয়ে দেব। তো এখন দেখুন এটা একদম স্লোলি যাবে। একদম ধীরে ধীরে যাচ্ছে। তো এটাকে একটু স্টাইলিশ করার জন্য আমরা এখানে ট্রানজিশন ইউজ করতে পারি শেপ লেয়ারটিতে। তার জন্য আমরা এখান থেকে ইফেক্টে যাব, ভিডিও ট্রানজিশন, স্লাইড থেকে যে কোনো একটা অপশন আমরা দিয়ে দিতে পারি। এখন দেখুন এটা সুন্দর একটা স্লাইড হয়ে তারপর কিন্তু আসছে। শেষেও একটা দিয়ে দিলাম, তাহলে কি হবে, স্লাইডটা শেষ হওয়ার পর একটা স্লাইড হয়ে শেষ হয়ে যাবে। তো এইভাবে আমরা ভিডিওতে বিভিন্ন ধরনের টেক্সট অ্যাড করতে পারি। তো আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিন।